আসসালামু আলাইকুম। এসএনজি কিবরিয়া ফাউন্ডেশনের চেম্বারে আপনাদেরকে স্বাগতম। আপনারা প্রায়ই জানেন, আমি বলি যে রক্তনালীতে সমস্যা হওয়ার অনেকগুলি কারণের মধ্যে একটা উপাদান হচ্ছে সিগারেট। তাছাড়া আরেকটা উপাদান হচ্ছে ডায়াবেটিস, তার উপরে হচ্ছে ব্লাড প্রেশার, কোলেস্টেরল আর স্থূলতা অর্থাৎ মোটা হওয়া, এক্সারসাইজ না করা। আমার পাশে যে ভদ্রলোক আছেন, ওনার ডায়াবেটিস আছে, সিগারেটও খেতেন। 3 মাস আগে আমার এই কথাগুলি শুনে উনি ছেড়ে দিয়েছেন, কিন্তু ওনার জন্য একটু দেরি হয়ে গেছে। দেখুন, ওনার কয়দিন আগে, আপনার 3 সপ্তাহ আগে, হ্যাঁ 3 সপ্তাহ আগে ওনার হার্টে 3টা রিং করানো হয়েছে। কিন্তু আরেকটা সমস্যা ওনার, যে উনি 150 গজের বেশি হাঁটতে পারেন না। আসুন দেখাই। এইটা হচ্ছে ওনার মেইন রক্তের পাইপ। এইটা এই ঠিক কিডনিতে রক্ত দেওয়ার পরেই বন্ধ হয়ে গেছে। তারপরে পায়ে যে এখানে পাইপ দুটা থাকার কথা, এটা একেবারেই নেই, কিন্তু নিচে আবার সব কিছু ঠিক আছে। কথা হচ্ছে যে আমরা যদি এখন ওনাকে অপারেশন করতে যাই, তাহলে এইখানে একটা গ্রাফ করাতে হবে। পেটের এইখান থেকে এই পর্যন্ত চিরে এই কাজটা করতে হবে। ওনার হার্টের উপরে ভীষণ প্রেশার পড়বে। তাছাড়া ওনার মাত্র 3টা রিং করানো হয়েছে এবং 2-1টা ওষুধ খাচ্ছেন, যেই ওষুধগুলি কোনো অবস্থাতেই থামানো যাবে না রক্ত পাতলা করার জন্যে। তো আমরা যদি ওনাকে চিকিৎসা করতে চাই, তাহলে অন্তত পক্ষে 3 মাস অপেক্ষা করে আমাদেরকে ওই অপারেশন করতে হবে। উনি 150 গজ হাঁটতে পারেন। আমি বলেছি এই 3 মাস আপনি যত হাঁটতে পারেন তত হেঁটে হাঁটার দূরত্ব বাড়ান। এমনও হতে পারে সিগারেট ছেড়ে দিয়ে হার্টের ফাংশন ভালো করে এক্সারসাইজ করে উনি এমন একটা পর্যায়ে পড়বেন যে ওনাকে আর অপারেশনের দিকে যেতে হবে না, আশা করছি। কিন্তু লাগতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমস্ত কারণে ওনার এই ঘটনাটা হয়েছে, হার্টে হয়েছে, পায়ে হয়েছে, সেটা মাথায় হতে পারে, স্ট্রোক হতে পারে, কিডনি ফেল করতে পারে। ওই দুটো ওনার হয়নি, কিন্তু ওইখানে যে ডিজিজ নাই সেটা তো আমরা ইনভেস্টিগেশন করে দেখিনি। সো আমরা সাধারণত উপসর্গের ভিত্তিতে ইনভেস্টিগেশন করি, কিন্তু আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি ওনার সমস্ত শরীরের রক্তনালীতে একটু না একটু প্রবলেম আছে। অতএব কোনো অবস্থাতে সিগারেট খাবেন না, ডায়াবেটিস কন্ট্রোলে রাখবেন, আর ওষুধ যেগুলি আছে নিয়ম মতো খাবেন, এক্সারসাইজ করবেন, ওজন বাড়তে দেবেন না। ধন্যবাদ।